This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া, কলকাতার ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য। ইতিমধ্যেই চোপড়া থেকে ধৃত দুজনকে এদিন 3 দিনের ট্রানজিট রিমান্ড পাওয়া গিয়েছে। কমিশনের ভিত্তিতে এদিন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট কারা ব্যবহার করেছিলেন, কার নির্দেশে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ফরেনসিক অডিট করা হচ্ছে বলেই লালবাজার সূত্রে খবর। রাজ্য জুড়ে একের পর এক ট্যাব দুর্নীতির অভিযোগে দিশেহারা প্রশাসন। এবার ট্যাব দুর্নীতির তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। ট্যাব দুর্নীতি নিয়ে মাথা ব্যথা বাড়ছে নবান্নের। ধারাবাহিকভাবে আসছে ট্যাব জালিয়াতির অভিযোগ, আর এই পরিস্থিতিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল কলকাতা পুলিশ। কেলেঙ্কারি আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়, আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়, চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায়। পশ্চিমবাংলা এটা নতুন কিছু না, সবে তো শুরু হয়েছে। ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে। একটা অর্গানাইজড ফোর্স যারা এই দুর্নীতিগুলো করেছে বা করছে, ট্যাবের দুর্নীতি বা এর সঙ্গে কিছু অন্যান্য লোকও জড়িত আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনে তো কোনো ভুল ছিল না। এবার সমাজের মধ্যে ভালো খারাপ লোক আছে, কিছু লোকের দুর্নীতি করেছে, কিছু বাইরের লোকের থেকে পয়সাগুলো নেবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ এগুলো ধরতে পেরেছে। এর মধ্যে যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থেকে থাকে, প্রশাসন এবং আমাদের সরকার নিশ্চিত করে তদন্তের মধ্যে দিয়ে তাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। পাশাপাশি বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গভীর চক্রান্তের মধ্যে দিয়ে এই প্রকল্পকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। এই মুহূর্তে আরো একটি খবর আসছে। শহরে আবারও স্কুল বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা বাসের, গুরুতর জখম এক সাইকেল আরোহী। আরেকবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় খবর, স্কুল বাস দুর্ঘটনা আবারও শহরে। ঠিক কি ঘটেছে, এখন কি অবস্থা সেখানে, বাসে কারা কারা ছিলেন, ডিটেলে জানাবেন সৌভিক আমাদের প্রতিনিধি। সৌভিক, কি জানতে পারছো এখন অব্দি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঠিক 3:30টার সময় পঞ্চশায়ারের সামনে একটি স্কুল বাস, যে স্কুল বাসটি গ্যারেজ করতে যাচ্ছিল, সেই সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং একটি পাঁচিলের মধ্যে সেই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে সেই সাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় তাকে প্রথম অবস্থায় একটি বেসরকারি হসপিটালে, পরবর্তীকালে তার অবস্থা অবনতি হলে পিয়ারলেস নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে স্কুল বাসের চালক এবং খালাসিকে আটক করা হয়েছে। তবে কি কারণে বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো পরিষ্কার নয়। তবে সাধারণ মানুষের যেটা বক্তব্য, যে স্কুল বাসের গতি কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। তবে ইতিমধ্যেই পুলিশ কিন্তু স্কুল বাসের চালক এবং খালাসিকে আটক করেছে এবং যে ব্যক্তি অ্যাক্সিডেন্টে আহত হয়েছে তাকে গুরুতর অবস্থায় কিন্তু পিয়ারলেস হসপিটালে কিন্তু ভর্তি করা হয়েছে। বুঝতে পারলাম, ধন্যবাদ সৌভিক। শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপত্তি, ধাপার দুর্ঘটনার কবলে পুলকার। একটি ট্রেলারে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফাঁকা জমিতে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনায় জখম পুলকারের চালক ও এক পড়ুয়া। জখম দুজন ভর্তি এনআরএস হাসপাতালে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। ফের পুলকার দুর্ঘটনা শহরে ধাপা রোডে, যে রাস্তাটা, এই ধাপা রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি। ধাপা রোড যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে সংযুক্ত করছে, সেই রাস্তাতে সকাল 10:30 নাগাদ বাইপাসের দিক থেকে ধাপা রোডের ভেতরে ঢুকছিল একটি পুলকার, ছোট গাড়ি, জিপের মতো একটি গাড়ি, এবং সেই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গাড়িটা দাঁড় করানো, যে গাড়িটা স্কুল বাচ্চা ছিল সেই গাড়িটা এসে মেরেছে। স্কুলটা এদিক দিয়ে এসছে। আমাদের পাড়ার দুটো মেয়ে ছিল, কিন্তু আমাদের পাড়ার যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই এনআরএসে নিয়ে গেছে। রাখতে ড্রাইভার কে আছে, আর এগো বাচ্চা यहाँ বাবা বাবা বসে বসে ডাকছে, আর এগো শুয়েছিল। ওকার জামা কাপড় মেয়ে দেখো কাঁচ আছে, কাঁচ দেখুন। পুলকার দুর্ঘটনা আবার এই ঘটনা ঘটায় কোথাও যে পথ নিরাপত্তার বিষয়টি আবার কোথাও একটা চিন্তা সূচক তৈরি করছে, চিন্তার বিষয় তৈরি করছে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।
দুর্ঘটনায় মৃত্যু নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রী। বেপরোয়া গতি ও চালকের অসাবধানতায় মৃত্যু হলে খুনের মামলা, হুঁশিয়ারি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। আমরা এটা কড়া শাস্তি বন্দোবস্ত আমরা করছি। এবার আমরা ড্রাইভারকে যুক্ত করব যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং ওভারটেক করে প্যাসেঞ্জার নিতে গিয়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের নামে কিন্তু খুনের মামলা রুজু হবে, আমরা তাকে ছাড়বো। একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট। সন্ধে হলেই শহর ও শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার দেখা দিচ্ছে। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। বছর খানেক আগে দৈনিক করে সরকারি বাস চলত প্রায় ২৫০০, আর এখন সেই সংখ্যা ৭০০ নেমে গিয়েছে। সুনির্দিষ্ট পরিবহন নীতি এবং পরিকল্পনার অভাবে ভুগছে সরকারি বাস রুটগুলি। দু একটি নির্দিষ্ট রুট ছাড়া বাকি সব রুটেই সরকারি বাসের দৈন্যদশা। নতুন বাস কবে আসবে দিশা নেই পরিবহন দফতরের কাছে। খুব কম, চোখে পড়ে না, সেরকম চোখে পড়ে না, খুবই খারাপ অবস্থা। না 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 সেরকম নেই। হ্যাঁ অবশ্যই। বেসরকারি বাস নিয়ে চিন্তা ছিল, এবার সরকারি বাস রুট একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের পরিবহন দপ্তর। ইতিমধ্যেই বাসের সংখ্যা বাড়ানো হয়েছে বলে দাবি করা হলেও বাসের রুট যে বাড়ছে না সেটাও স্বীকার করছেন পরিবহন দপ্তরের কর্তারা। আর সেই কারণেই যাত্রীরাও রীতিমতো সমস্যায় পড়েছেন, কারণ একের পর এক সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় নাজেহাল হচ্ছেন সন্ধ্যা নামতেই। আর সেই কারণে রাজ্য পরিবহন দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গোটা বিষয়গুলি ভালোভাবে পর্যালোচনা করতে, কারণ সরকারি বাস রুট বন্ধ হয়ে গেলে বা সরকারি বাস রুটগুলো একের পর এক স্তব্ধ হয়ে গেলে সংকটে পড়বে গণপরিবহন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সাধ্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। প্রথমে লাভজনক বাস রুটগুলো বিক্রি করে দিয়েছে, এখন হচ্ছে সরকার বাসসহ বাসের রুটগুলোকে বিক্রি করে দিচ্ছে। আগে ২৫০০ বাস চলতো, এখন এসে ৭০০-তে, এবং একই নীতি যদি চলতে থাকে এই ৭০০টা বাসের যে রুট সেই রুটেও সরকারি বাস বন্ধ হয়ে যাবে। সরকার এখন কিছু আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাস কতটা বাস্তব তা আমাদের কাছে পরিষ্কার না। কি করে থাকবে তাহলে নেতাদের বাসগুলো চলবে কি করে? বাস চালানোর যে ইনফ্রাস্ট্রাকচার, বাস চালানোর যে খরচ, সেই খরচটাও সরকারের পকেটে নেই। আজকে সরকারের ভাঁড়ে মা ভবানী। গণপরিবহন বলে কিছু নেই, ফলে গণপরিবহনে যে কম পয়সায় যাওয়া যাবে তার কোনো সুযোগ নেই। আগে ছাত্রছাত্রীদের কনসেশন ছিল, এখন কনসেশন দেবে সরকারি বাস নেই। ৭৫০ বাস বন্ধ হবে কয়েক মাসের মধ্যে। সরকার কোনো তাবুত্তাব নেই, শুধু লুট করতে পারলেই চলবে, আর কোনো দায়িত্ব নেই। যেখানে প্যাসেঞ্জার হয় না এবং প্যাসেঞ্জার ফুয়েল কষ্ট তোলা যায় না, সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় বাস তো বন্ধ হয়েছে। সরকারি বাস আরও বেশি কলকাতায় আনার জন্য আমাদের প্রস্তুতি থাকছে।